ছবি আপনাদের দেখাবো দেশের 3 রাজ্যের ছবি, যেখানে একেবারে প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অবস্থা। সিকিমে সেখানে নদী ফুঁসছে, দুর্যোগের মেঘ ঘনাচ্ছে। অরুণাচল প্রদেশে নদীর স্রোত বিপদ সীমার উপর দিয়ে বইছে। উত্তরবঙ্গে, এই রাজ্যের উত্তরবঙ্গে সেখানে তিস্তা নদী ফুঁসছে। 3 রাজ্যের এই অবস্থা, প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত অবস্থা। উত্তাল তিস্তা, অরুণাচল প্রদেশেও নদীর এই ভয়ঙ্কর চেহারা। সিকিমেও দুর্যোগের ঘন ঘটা। নদীর বিপদ সীমার উপর দিয়ে বইছে নদীর জলস্তর। বন্যার আশঙ্কা, প্লাবনের আশঙ্কা, ভূমিধস সব মিলিয়ে 3 রাজ্যের বিপর্যস্ত অবস্থার ছবি আপনারা দেখতে পাচ্ছেন। প্রাকৃতিক দুর্যোগ সিকিম, অরুণাচল প্রদেশ এবং এই রাজ্যে উত্তরবঙ্গের এই ছবি, এই ভয়ঙ্কর অবস্থা যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। দিন কয়েকের লাগাতার বৃষ্টিতে তিস্তার জল ক্রমশই বাড়ছে। জলমগ্ন চেনমারি গ্রাম পঞ্চায়েতের বেশ কিছু বাড়ি জলের তলায়। বিস্তীর্ণ কৃষি জমি, মেখলিগঞ্জ থেকে বাংলাদেশ পর্যন্ত নদীর অসংরক্ষিত এলাকা, সেখানে হলুদ সতর্কতা জারি রয়েছে। কার্যত বিপর্যস্ত অবস্থা। তিস্তা ভয়ঙ্কর, তিস্তার জল ক্রমশই বাড়ছে। ভূমিধসের খবর সামনে আসছে বিভিন্ন জায়গা থেকে। জনজীবন কার্যত ব্যাহত হয়ে রয়েছে। যোগাযোগ ব্যবস্থার উপর প্রভাব। কৃষি জমি জলের তলায়, বিস্তীর্ণ এলাকা জলের তলায়। লাগাতার বৃষ্টি, 10 নম্বর জাতীয় সড়ক বন্ধ। আমরা জানবো সামগ্রিকভাবে কি ছবি, কি পরিস্থিতি। নারায়ণ সিংহ রায় সরাসরি প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে। নারায়ণ, কি অবস্থা, একটু সামগ্রিকভাবে কি অবস্থা এখন একটু বলো। দেখো, এই মুহূর্তে বলে রাখি, জাতীয় সড়ক 10 বন্ধ। আর এই বন্ধ কিন্তু আজকেই নয়, মাঝে মধ্যেই দেখা যাচ্ছে। অর্থাৎ গত 2 মাস ধরে জাতীয় সড়ক বন্ধ থাকছে, জাতীয় সড়ক 10 বন্ধ থাকছে। তার কারণ পাহাড়ে অতিবৃষ্টি এবং তিস্তায় জল, মাঝে মধ্যে জলস্ফীতি এতটাই বাড়ছে যে জাতীয় সড়কের অবস্থা কিন্তু বসে যাচ্ছে। আমি একটু দেখাতে বলবো ক্যামেরাম্যানকে যে বর্তমানে জাতীয় সড়ক 10-এ যেখানে রয়েছি, দার্জিলিং জেলায় রয়েছি আমরা, কালীঝোড়া পার হয়ে লোহাপুলের আগে রয়েছি। সেখানে জাতীয় সড়কের 10 পরে একেবারে পুরোপুরি তিস্তায় চলে গেছে। আর শুধু এই দৃশ্য এখানেই নয়, এরকম দৃশ্য কিন্তু এই জাতীয় সড়ক 10 এখান থেকে কালিম্পংয়ের কাছে অবধি কিন্তু বেশ কিছু জায়গায় এরকমভাবেই জাতীয় সড়কের পরিস্থিতি রয়েছে। যুদ্ধকালীন তৎপরতায় প্রশাসনের থেকে কাজ চালালেও যেহেতু পাহাড়ে মাঝে মধ্যেই অতিবৃষ্টি, তার পাশাপাশি পাহাড়ের ধস এবং সর্বোপরি জাতীয় সড়ক 10-এর পরিস্থিতি কিন্তু ভালো নয়। কারণ আমি ক্যামেরা পার্সনকে আরেকটু দেখাতে বলবো তিস্তার বর্তমান যে পরিস্থিতি। কিছুটা জলস্ফীতি নামলেও তিস্তার কিন্তু এই মুহূর্তে ভয়াল পরিস্থিতি রয়েছে। আর এই পাশ দিয়ে এই জাতীয় সড়কের যা বর্তমান পরিস্থিতি, তার কারণ তিস্তার নিচে থেকে যে মাটি আস্তে আস্তে সরছে, যার ফলে দিন প্রতিদিন জাতীয় সড়ক 10 বসতে চলেছে এবং তিস্তা তাকে গ্রাস করতে চলেছে। অন্যদিকে পাহাড়ের ধস তো রয়েইছে। পাশাপাশি এই যে তিস্তার মধ্যে যেই সমস্ত প্রজেক্টগুলো রয়েছে, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলো, সেই বিদ্যুৎ কেন্দ্রগুলোর জন্যও কিন্তু মাঝে মধ্যে তাদের যে জল, তারা যে জল আটকে যে বিদ্যুৎ তৈরি করে, সেই জলের প্রভাবেও কিন্তু এই জাতীয় সড়কের ব্যাপক ক্ষতি হয় বলে জানা গেছে। বিশেষজ্ঞরা বলছে অবিলম্বে যদি প্রশাসন বা উচ্চ কর্তা ব্যক্তিরা বা এখানে ভালোভাবে বিশেষজ্ঞ টিমকে পাঠিয়ে এই জাতীয় সড়ক মেরামত বা জাতীয় সড়কের পুনরায় বা অন্য বিকল্প ব্যবস্থা না করা হয়, তাহলে কিন্তু আদেও এই জাতীয় সড়ক 10 থাকবে কিনা সেটা নিয়েও চিন্তায় রয়েছে। পাশাপাশি বলে রাখি, এই মুহূর্তে জাতীয় সড়কের বিকল্প হিসেবে সিকিম থেকে কালিম্পং হয়ে লাভা, লোলেগাঁও, গরুবাথান হয়ে সেবকের করোনেশন ভিলেজে একটি রাস্তা খোলা রয়েছে। সেখানেও যানবাহন চলাচলের ক্ষেত্রে, অর্থাৎ ভারী যানবাহন চলাচলের ক্ষেত্রে কিন্তু রেস্ট্রিকশন রয়েছে। এই রাস্তা খোলা রয়েছে কিন্তু এই মুহূর্তে বন্ধ। 1 ঘন্টা, কোনোদিন 2 ঘন্টা, কোনোদিন 3 ঘন্টার জন্য এই রাস্তা খোলা হচ্ছে, আবার পুনরায় বন্ধ করা হচ্ছে। কারণ ধস পড়ছে, রাস্তা ধসে যাচ্ছে, তিস্তার গ্রাসে চলে যাচ্ছে জাতীয় সড়ক 10। জানিয়ে প্রশাসন কাজ করছে, কিন্তু জাতীয় সড়কের অবস্থা, অর্থাৎ এই 10 নম্বর জাতীয় সড়ক সিকিমের লাইফ লাইন, যে এবং সেখানেও কার্যত প্রভাব পড়েছে। খুব স্বাভাবিকভাবে একটা উদ্বেগের জায়গা থাকছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।